দেখুন ২৭শে ডিসেম্বর ২০২৫ মালয়েশিয়ার পেরাক রাজ্যের পুলিশ আমাদের বাংলাদেশি একজন ব্যক্তিকে সেখানে আটক করছে। আটক করার পরে তার কাছ থেকে তার অ্যাড্রেস জানতে চাইছে সে কি বাংলাদেশি কিনা, অর্থাৎ সে মুখে কোনো উত্তর দিতে পারে নাই। পরবর্তীতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের পুলিশ ধরে নিয়েছে যে এই লোকটি মানসিক প্রতিবন্ধী, তার কাছে বৈধ কোনো কাগজপত্রও পায়নি, এমনকি অবৈধ কোনো কাগজপত্রও পায়নি। অনেকে আমরা অবৈধ হইলে কাগজপত্র নিয়ে ঘুরি না, সেটাও তার কাছে পায়নি। অর্থাৎ যে সে যে বাংলাদেশি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এই কারণে মালয়েশিয়ার পেরাক রাজ্যের পুলিশ কী করছে, কুয়ালালামপুরে অবস্থানকৃত আমাদের বাংলাদেশ যে হাই কমিশন আছে তাদের সাথে যোগাযোগ করছে। তাদের সাথে যোগাযোগ করার পরে তারা কিন্তু সে পেরাক রাজ্যে গেছে, সেখানে একটা হসপিটালে মালয়েশিয়ার পেরাক রাজ্যের পুলিশ এই লোকটাকে হসপিটালে ভর্তি করাইছে, যেহেতু সে একটা মানসিক প্রতিবন্ধী। তাকে হসপিটালে ভর্তি করাইছে। পরবর্তীতে আমাদের হাই কমিশন যাওয়ার পরে তার কাছ থেকে জানার চেষ্টা করছে বারবার করে, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আপনি কথা বলেন। সেই লোকটা কিন্তু কোনো কথা বলে নাই, যেহেতু সে কথা বলতে পারতেছে না, সে মানসিক প্রতিবন্ধী। এই কারণে তার কাছ থেকে অ্যাড্রেস নেওয়াটা বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সম্ভব হয়নি। এই কারণে বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই লোকটির ছবি দিছে, এই যে ছবিটা, ঠিক আছে। এই লোকটাকে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কুয়ালালামপুরে অবস্থানকৃত বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করবেন। কেন যোগাযোগ করবেন? কারণ এই লোকটি অসুস্থ, এই লোকটি কথা বলতে পারতেছে না। সে সম্ভবত একজন বাংলাদেশি ব্যক্তি। আমি কেন সম্ভবত বলতেছি, কারণ কলকাতার মানুষের চেহারাগুলো আমাদের মতো, আপনার রোহিঙ্গাদের চেহারাও কিন্তু আমাদের মতো, আমাদের বাংলাদেশিরা তো আমাদের মতোই, ঠিক আছে। এখন আমরা বলতে পারতেছি না যে লোকটা কম দেশি। নিশ্চয়ই বাংলাদেশ হাই কমিশন জানে এটা বাংলাদেশি, তাদের কাছে হয়তো বা এই ধরনের কিছু মনে হয়েছে, এই কারণে তার অ্যাড্রেসটা চাচ্ছে। এখন আমি আপনাকে বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছিলাম, আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, আপনি নদীপথে আসেন কিংবা সাগর পথে আসেন, যেভাবে আসেন না কেন মালয়েশিয়াতে, আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রাখবেন। যদি আপনার কাছে ভিসা না থাকে কোনো সমস্যা নেই, পাসপোর্ট না থাকলেও সমস্যা নেই, কিন্তু আপনি যে একজন বাংলাদেশি সেই পরিচয় কিন্তু আপনাকে দিতে হবে। যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ, মালয়েশিয়ান প্রশাসন আপনাকে ধরে, আপনি যদি পরিচয় না দিতে পারেন যে আপনি একজন বাংলাদেশি, তাহলে মালয়েশিয়ার জেলে আপনাকে ফুসতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনি মুখে যতই ছিলেন না কেন, আপনি বাংলাদেশি কাম হবে না যদি কাগজে কলমে প্রমাণ না থাকে যে আপনি বাংলাদেশি। অর্থাৎ আপনার কাছে এইসব কাগজপত্রগুলো রেখে দেবেন। এই লোকটি হয়তোবা মানসিক সমস্যা হওয়ার কারণে পেরাক রাজ্যের পুলিশ বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করছে। এই লোকটির ভাগ্য ভালো, হয়তোবা আপনার ভাগ্যে এই যোগাযোগটা নাও হতে পারে। তাই বলতেছি, প্রয়োজনীয় কাগজপত্র নিজের সাথে রাখবেন। নিজের সাথে রাখলে আপনি যেখানে যান না কেন, যে কোনো সময় প্রয়োজন হয়ে যেতে পারে আপনার এই কাগজপত্র। আল্লাহ হাফেজ।